আড়াই কেজি 300 হবে, কিন্তু আপনি 250 গ্রামে কাজ চালাইতেছেন। জাস্ট হচ্ছে আমরা গরম মশলাগুলো দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম সব। গরম মশলা আমরা দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব আমরা। কয়টা? ওই দিন পোলাও তো পেঁয়াজ কুচি দেন নাই ভাই। আজকে দিব। হ্যাঁ আজকে দিবেন। মন চাইবে। না না না, সেদিন দিছিলেন আমার মনে নেই, এই জন্য মন অল্প দিয়েছিলাম পানি। এক চামচ। কনফিউজ করে যায় ভাই, এটাই তো লবণ। এক চামচ। 1.5 কেজিতে 1.5 চামচ। চিনি কত হবে? হাফ, অর্ধেক না ভাই, না ডাবল, সরি ডাবল, চিনি ডাবল। তেল জাস্ট চাল করবো, চালের পানি জলে আজকে শক্ত আছে, মানে যাতে দেখতে আরো সুন্দর লাগবে, কালারফুল লাগবে। কাজ করতে আগে ক্যামেরায় কাজ করতে তো ভালো লাগবে। বড় আড়িতে বড় রেখে রান্না করতাম, মনে করেন একসাথে মিশে রান্না। আপনি ভাই এত ব্যবসা করেন, আপনি ক্যাটারিং কাজ করতে পারেন, মানে রান্না আমার বলে আমার মধ্যে এখন আমার বলে থাকলে অনেক কিছু করতে পারবেন। তাহলে আমার আপনার লোকেরা কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই, মানে দরকার কি জানা বেশ সস্তা ভালো লোকের, যার মেয়াদ আমি কাছে লাগাই তো টাকা পয়সা কে তো অটোমেটিক লাগে। হ্যাঁ এমন চিজ আমার সাথে লাগে অনেক পকেটে ভাই মটরশুঁটি দিয়ে দিচ্ছি, 700 টাকা দিচ্ছি। আপনার দেখে সুন্দর লাগতেছে, বিরিয়ানির মধ্যে মটরশুঁটি চায়। যদি আমি মটরশুঁটি দিই কখন, আগে দিতে হবে ভাই? আমি 230 গ্রাম নেন, কারণ আমার লাইট না চাল আমার 10 টাকা দেবে, একটা করে চাল দাম কম কমতে হবে। তুমি আসলে রান্না ভালো, আসলে রান্না ভালো, কাছে বেঁধেছিল ভালো, কোনো কাজ করছে ইউনিক খাবার। কত নয় পুরো বছর মেনুটা বানানো যায় না, হয়তো ভাই আমি তখন ভিডিওটা দেখি, আমরা তো চিনি ছেলে ভালো, আমাদের চেষ্টা আছে, কিন্তু ভালো গাইডলাইন নেই। ভালো গাইডলাইন পেলে কোনো রোগ নেই। এই বিরিয়ানি আলাদাকে কোন জায়গায় দোকান দেওয়া আছে, বিরিয়ানি দোকান আছে, আরো একটা আছে, বড় বড় গেছে সুবিধা করতে পারে না। পরে হ্যাঁ বার্গার পয়েন্ট পরে এটা কি 1 নম্বরে থেকে? পাপা কারো এটা কোন পাশে? আসলে দিকে আপনার পানি ফুটে গেলে আপনি চাল দিয়ে দিবেন, ঠিক আছে? চালের কোয়ালিটি গ্রেডের উপরে ডিপেন্ড করতেছে যে আপনার এটা কিরকম হবে, পানি কত হবে। আর আমার যদি চাল হয়ে যায় ফুটে যায়, আমার কাছে মনে হয় যে চাল দানা দানা হয়েছে, আমার আসবে না, আমি আরো একটা পানি ফেলে দিই, কারণ আমার কাছে মনে হয় লাগবে, কারণ তুমি একটা কৌশল আছে। যখন দেখুন যে পরিমাণে পানি কম হয়ে গেছে, পানি বেশি হয়ে গেছে, চাউলটা বেশি নরম হয়ে যাচ্ছে, এখন কি করবো? দমে রেখে আগে মানে চাল পানি খাওয়া দিতে হবে, হিটটা নগদে বাড়াই দিবেন, আমি লাড়ার ভিতরে পানি খাওয়া দেবেন, পানি শেষ। আমি যদি মনে করি যে হিসাব দেখেছি, আমি পানি ভুলে 2 কেজি মেরে দিচ্ছি, আমার তো কমন সিস্টেম নাই, মশলা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর মনে হয়েছে আমি
চুলার ভিতরে দমে না কমে আমি চুলার হাইটে রেখা নারে পানি খাওয়াইলাম খাওয়াই দম কম সময় দিলাম চালু হয়ে যাবে নামাজ ভাই আমার আরেকটা বলি বাইক অনেক জানা ঠিক আছে আমরা কাজ করছি আমরা কিন্তু যেমন সময় গেছে সাল নামি যায় সময় নেই ফুটবলটা কিছু না একশো দাঁড়ায় টাইম 20 মিনিট 25 মিনিট কিছু দিতে পোলানো বেরানি রান্না করে দিত ইনস্ট্যান্ট হয়ে গেছে কোনো টাইম নেই 20-25 মিনিট নামাই গরম পানি যত চুলার মধ্যে বসানো গরম পানি এটা মশলা বসানো দিতাম জুস করে পান কেমন জানা যায় আমাদের তো মেজারমেন্ট জানা আছে 5 মিনিট কিছু রান্না তোমার যে মজাটা এই মজাকে আলাদা বসুন্ধরা কনসেপ্টটা দেখছেন এই কনসেপ্টটা এই কনসেপ্টের জন্য মানুষ চলে মাত্র চালানো জায়গা লাগবে আগের কাছে তাড়াতাড়ি 8-10 টাকা চামচ করে আপনার কাছে বস কইছেন 8-10 টাকা কাঁচামরিচ বেশি পুরো ওখানে তো কত টাকা বেশি দিবেন মাছের বাইরে দিলে আরো ভালো যদি আবার কেউ অল্প বেশি পরিমাণে রান্না করে একটু কাঁচামরিচ পেস্ট করে দিবেন আরো ভালো তাহলে দেয় তারপরে বাইরে দিয়ে দেবেন একটা রাস্তা করে পেস্ট তো বাইরে ঠিক আছে বেশি কোয়ান্টিটি হলে হালকা একটু পেস্ট মামলা দিতে এটা যদি আপনি বেশি কোয়ান্টিটি হয় তাহলে আপনি হালকা একটু পেস্ট ইউজ করতে পারেন বাট পেস্ট এটাতে না তেহারির যদি রান্না হয় তাহলে পেস্ট ইউজ করুন কুলোতে না কুলোতে আসতে বাইন্দা বেটার কুলোতে পেস্ট যাবে কারণ কালার নষ্ট করে দেবো কালার হোয়াইটটা খুব ইম্পর্টেন্ট কুলোর ক্ষেত্রে কালারটাকে একদম চাওয়ার মতো আপনি এটা পানি ফেলে আপনি চাওয়ার আরো একবার পানি নেন একদম অলরেডি আপনার তৈরি হয়ে গেছে বাকি পড়ে না এটা দুটো বুঝি না কস্টিং খুব ইম্পর্টেন্ট এটা বাইরে কাজ করে খুব সেন্সিটিভ আপনি মাঝে মাঝে তো একটা নক করে এটা আপনার ব্যবসা শেষ করে দিতে আছে তাকে মানে এই যে কস্টিং বুঝে দিতে আছে এই এখন তো খাঁচা এবং আপনি একটা 10 টাকা করে সব লাভ করো না আমার কালকে হচ্ছে আপনার কি মানে আছে না এই পূর্বাচল ক্লাবের শেফ হচ্ছে আমার নক করছে বুঝছেন কস্টিং না দেওয়ার জন্য পূর্বাচল ক্লাবের যে মেন শেফ এক্সিকিউটিভ শেফ যে পার্টি নাটি 2000 তো 10 লোক রান্না করে এরা আমরা ক্লোজ বড় ভাই বারে হচ্ছে আপনার নো কিয়া কি জানি কয় আরে নবাবগঞ্জ দোহার হ্যাঁ চলো আমার খুব ভালো খাতির ভালো সম্পর্ক বলে কি কষ্ট ফোন দিয়েছে মেসেজ দিয়েছে ভাই এই যে দেখেন জাস্ট হচ্ছে এই যে কিন্তু মাংস রান্না করার ক্ষেত্রে হচ্ছে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে মশলা অনেক বেশি দেওয়া যাবে না গ্রেভি বেশি দেওয়া যাবে না একটা রেশিও অনুযায়ী যেমন আমার এখানে কিন্তু মশলা বেশি আছে আমি বেশি দিব না আমি আরো কম যেটুকু দরকার এটুকু দিব জাস্ট আমি দেখাইতেছি করি কারণ কোনো কিছু অতিরিক্ত ভালো না এখানে সাথে একটু ফুড কালার আজকে কি করবেন না আজকে কোনো ফুড কালার না এটার মধ্যে ফুড কালার মাছ যাবে না সব জিনিসের সাথে এই জিনিসটা বিরিয়ানি কোথায় দিচ্ছে তাহলে আমরা বিফ তেহারি বলুন বিরিয়ানি বলুন যাইটাই বলেন মাংসের বড় সাইজ হলে বিরিয়ানি আর ছোট সাইজ হলে তেহারিতে মশলা একটু কম যাবে আর বিরিয়ানিতে মশলা একটু বেশি যাবে ক্লিয়ার রাইসের সাথে মাংস মিক্স করে পাকাইলে বিরিয়ানি তেহারির বিশেষত্ব হচ্ছে মাংস সাইজটা একটু ছোট মশলাটা একটু কম যাবে আর বিরিয়ানির ক্ষেত্রে হচ্ছে মাংস সাইজটা একটু বড় হয় আর কি মশলাটা একটু বেশি যায় এই আর কোনো প্রবলেম নাই
জাস্ট হচ্ছে নিচে যেটুকু লাগছে এটুকু কইলা আপনি চলেন। এটা হচ্ছে হেলদি টাইপ আমরা যে রান্না করি, অনেক বেশি মশলা দেওয়া মানে যে মজা ব্যাপারটা কিন্তু এরকম না। আচ্ছা, এই অনেক জায়গায় দেখি ভাই যে লাল হয়ে থাকে, লাল হবে না। আপনার তেয়ারিও হচ্ছে ওই যে আপনার হাজি বা হ্যাঁ হানিফ কিভাবে করে হ্যাঁ জাস্ট ওইভাবে হবে একদম। জাস্ট হচ্ছে আমরা ঢাকনা করি। দেখছেন কালারটা, এই কালারটা একটু হালকা করে ব্যবহার করে, ঠিক আছে? জাস্ট 10 মিনিটের জন্য একদম টাইম ধরো 10 মিনিট। 10 মিনিট আমার তেল পারফেক্ট হয়ে যাবে, একটা রাইসও লাগবে না।